সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসী ড্রোন হামলায় নিহত ৬ সেনা সদস্যের গ্রামের বাড়িতে চলছে শোক। এমন মর্মান্তিক ঘটনায় স্তব্ধ নিহতদের পরিবারের সদস্যরা। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আইএসপিআর জানিয়েছেন আহত ৮ শান্তিরক্ষীকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে। এদিকে সন্ত্রাসী হামলায় বাংলাদেশের ৬ সেনা সদস্য নিহতের ঘটনায় জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস উদ্বেগ প্রকাশ করেছেন। ওয়ালিউল্লাহ অলির ডেস্ক রিপোর্ট। সুদানের সন্ত্রাসী হামলায় নিহত সেনা সদস্য কর্পোরাল মাসুদ রানার গ্রামের বাড়ি নাটোরের লালপুর উপজেলার দুর্গম বোয়ালিয়াপাড়া গ্রামে। প্রায় 18 বছর ধরে মাসুদ রানা চাকরি করছেন সেনাবাহিনীতে। 1 মাস আগে সুদানে গিয়েছিলেন জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে। আমি কালকে কথা বলছি তার সঙ্গে বিকেলবেলা। তারপর সে বলছে আমাকে রাত 10টায় ফোন দিবে, 10টার পরে, 10:30টার পরে। পরে সে আমার ফোন দেয়নি। আমি তাকে নেটে পাইছি, সে আমার ফোন ধরেনি। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার তারাকান্দি গ্রামের জাহাঙ্গীর আলম সুদানে সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন। 2014 সালে সেনাবাহিনীতে যোগ দেন তিনি। 1 মাস আগে স্ত্রী ও 3 বছরের ছেলেসহ স্বজনদের রেখে পেশাগত দায়িত্ব পালনে যান সুদানে। তার মৃত্যুর খবরে তারাকান্দি গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে শনিবার স্থানীয় সময় আনুমানিক বিকেল 3:40 থেকে 3:50 পর্যন্ত বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর ড্রোন হামলায় হতাহতের এ ঘটনা ঘটে। আহত 8 শান্তিরক্ষীকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে। তাদের মধ্যে সৈনিক মিসবাউল কবিরের অবস্থা গুরুতর হওয়ায় ইতোমধ্যে তার সফল অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে এবং তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সেনাবাহিনী। এদিকে সুদানে সন্ত্রাসী হামলায় বাংলাদেশের 6 সেনা সদস্য নিহতের ঘটনায় জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। রোববার এক বিবৃতিতে তিনি এই হামলাকে ভয়াবহ হিসেবে বর্ণনা করেছেন। একই সঙ্গে নিহত শান্তিরক্ষী সদস্যদের পরিবার, বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক।